জিন্দাবাদ। আমরা 3 মাসের মধ্যে পরিবর্তন করবো। আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। জয় ভারত মাতা কি জয়। তারা টাকা পাচ্ছে আর আমরা যোগ্য, আমরা টাকা পাচ্ছি না। কিসের জন্য প্রমাণ আসবো? আমরা পৌরসভা এরকম বারবার করে আমাদের হেনস্থা করা হচ্ছে এভাবে, তাহলে ফর্মে উল্লেখিতভাবে লিখে দেওয়া উচিত ছিল। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা না পেয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। গয়েশপুর পৌরসভায় টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা পৌরসভায় ঢুকে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, আবেদন করেও দীর্ঘদিন ধরে টাকা পাননি, আবার কেউ একবার টাকা পেলেও পরের কিস্তি পাননি। অন্যদিকে জলপাইগুড়ির খট্টিমারিতে টাকা পেয়ে মহিলারা ব্যান্ড বাজিয়ে আবির খেলায় মেতে উঠে আনন্দ উৎসব করেন। তবে পাঁশকুড়ায় পরিস্থিতি একেবারেই অন্যরকম। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা না পেয়ে পথে নেমে বিক্ষোভ করছিলেন মহিলারা। অভিযোগ, তাদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পুলিশি হেনস্থার শিকার হন তারা। এই প্রকল্পকে ঘিরে কোথাও উৎসব, আবার কোথাও ক্ষোভ ও বিক্ষোভ। এখন প্রশ্ন, প্রকৃত উপভোক্তারা কবে পাবেন তাদের প্রাপ্য 3000 টাকা? বেশি রুম আছে তারা পাবে না, সরকারি চাকরি করে পাবে না। ঠিক আছে, যাদের যেসব মহিলাদের 10,000 টাকার বেশি রয়েছে টাকা, তারা পাবে না। তা আমরা তো 10,000 টাকা কোনো ইনকামই করি না, আমরা হাউস ওয়াইফ। সেখানে আমার একই বাড়িতে আমার জেঠি পেয়েছে টাকা, আমরা পেলাম না। প্রথমে আন্ডার এনকোয়ারিতে নেওয়া হলো, অ্যাপ্রুভ করা হলো। এখন বিওলোকে ফোন করা হলো, বিওলো বলছে সবাইকে অ্যাপ্রুভ করা হয়েছে ধরে ধরে। আন্ডার ইনকোয়ারি যাদের ছিল অ্যাপ্রুভ করার পরও তারপরে কালকে পোর্টাল খুলেছে, পোর্টাল খুলে দেখছি যে 3 রুম আরবান এরিয়া লেখা আর ফর ফার্দার ভেরিফিকেশন লেখা। সে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা কিসের জন্য? অ্যাপ্রুভটা প্রথমে করা হয়েছিল। তাহলে এখন আমার যদি বাপ ঠাকুর দ্বারা যদি 3টে করে রুম করে দিয়ে দেখে, আমরা কি করতে পারি? আমার বাবা মা তো ইনকাম করে না। আমি একটা কথা বলতে চাই, আরেকটা ওটা শেষ ইনকাম করে না, এবার রাজমিস্ত্রি জোগালি খাটে। তাহলে আমরা কি যোগ্য না? যারা অযোগ্য তারা টাকা পাচ্ছে আর আমরা যোগ্য, আমরা টাকা পাচ্ছি না। কিসের জন্য প্রমাণ আসবো? আমরা পৌরসভা এরকম বারবার করে আমাদের হেনস্থা করা হচ্ছে এভাবে, তাহলে ফর্মে উল্লেখিতভাবে লিখে দেওয়া উচিত ছিল যে ডাজ ইউ হ্যাভ 3 রুমস, যে মানে কটা রুম রয়েছে সেভাবে লেখা ছিল। নাকি অবলিক দিয়ে লেখা উচিত ছিল যে 3টে রুমের বেশি রয়েছে। যে কোনো একটাতে আমরা টিকমার্ক দিতাম, ইয়েস বা নো লিখতাম যে আমাদের 3টে রুম আছে বা 3টে রুমের বেশি রয়েছে। ফর্মের মধ্যেই গন্ডগোল রয়েছে। ফর্মের মধ্যেই লেখা আছে যে 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্মের পর 2টো পাতা কমিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, বাংলা লেখা আমরা সব লিখতে পেরেছি, পড়েও লিখেছি। কিন্তু যেই অপশানটা দেওয়া ছিল সেখানে অবলিক দিয়ে আর একটা পাশে অপশান দেওয়া উচিত ছিল, যেখানে লেখা উচিত ছিল যে 3টে রুম রয়েছে বা 3টে রুমের বেশি ঘর রয়েছে। আমরা লিখতাম 3টে রুমের টিকমার্ক দিতাম বা 3টে রুমের পাশে কোশ্চেনও দিতাম, যখন একটা করতে পারতাম। ফর্মে ভুলভাল ক্রাইটেরিয়া করা হয়েছে। তা আমরা কি করতে পারি? একবার হেনস্থা করলে কি হবে? তাহলে কি নাম আপনার? বিথিকা কর্মকার, মানে আমার মা আর কি, পম্পা কর্মকার। এনে কতবার আসবো, কবার মানে আপনার মার জন্য আসছে? হ্যাঁ, মার জন্যই এসেছি। আর আমার হাজবেন্ড আমার গত মাসে 20 তারিখে এসে এইখানেই জিজ্ঞেস করে গেছে যে আমার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর আমি আজকে এসেছি। এনারা বলছেন, এনাদের বক্তব্য যে কালকে দুপুর 2টোর পরে এই অ্যাপ্রুভগুলো সব হোল্ডে রেখে দিয়েছে। আমার বক্তব্য, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে। জুলাই মাসে আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে। ভেরিফিকেশন হওয়ার পর উনি যা যা বলেছেন আমি সব সঠিক তথ্য দিয়েছি, সব কিছু বলেছি। আমার ফর্মে যা লেখা আছে আমি সেগুলোই বলেছি। তো উনি সেখানে এখানে কালকে দুপুর 2টোর পরে উনি বলছেন যে 2টো পরে এগুলো হোল্ডে রাখা হয়েছে। যেগুলো সঠিক তথ্য পাওয়া, যারা পাওয়ার যোগ্য নয়, এইরকম অনেকেই পেয়েছেন, সেটা আমিও জানি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা পাওয়ার প্রকৃত যোগ্য, আমারই পাশে একজন আছেন, আমাদের বাড়ির পাশে, খুবই গরিব, তার বাড়িঘর ধরে সে ভাড়া বাড়িতে থাকে, সেও পায়নি। তাহলে এইগুলো সরকার, যে মুখ্যমন্ত্রী যে বললেন, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায়, পৌরসভা এরিয়ায় ঘর এবং জমি ছাড় দেওয়া হচ্ছে। উনি 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে এটা বললেন। তাহলে কালকে দুপুর 2টোর পরে এগুলো কেন হোল্ডে রাখা হলো? আমার প্রশ্ন এইটাই যে কালকে দুপুরে উনি যখন এই ছাড়টা দিয়েছেন, তারপরে কারা এই কাজটা করলো যে কালকে দুপুর 2টোর পরে যারা এখানে সব যোগ্য তাদেরগুলো ইয়ে করে দিল, হোল্ডে রেখে দিলেন? মুখ্যমন্ত্রী তো বলেছে যে কেউ বাদ যাবে না। এবং উনি 10 তারিখে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বললেন যে পৌর এবং পঞ্চায়েত এরিয়াতে উনি ঘর এবং জমি ছাড় দিয়েছেন। শুধুমাত্র কর্পোরেশন এরিয়াতে উনি সেটা 3টে রুমেরটা বিবেচ্য হবে। তাহলে আমরা তো পৌরসভা এবং ইয়েতে পঞ্চায়েত, আমরা তো পৌরসভা, তাহলে এটা কেন হলো? আপনারা বঞ্চিত হলেন, হিসাব আমরা তো বঞ্চিত হয়েছি। 3 মাস ধরে আমরা টাকা পাইনি। আমার ঘরই নেই। কি নাম আপনার? মৌসুমী দে, আমার হাজবেন্ড। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর।